আজকের রেসিপি হচ্ছে পটলের চিকেনের পুর বড়া রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শাওনাজ কিচেন। তো আজকের রেসিপি হচ্ছে পটলের চিকেন পুর রেসিপি বা পটলের চিকেন কুরমা বলতে পারেন। তো এই রেসিপিটা কিন্তু আপনি পোলার সাথে, খিচুড়ির সাথে, পরোটার সাথে, যে কোনোর সাথেই খেতে পারেন। তো চলেন এই মজাদার রেসিপিটা দেখি। তো সবার আগে আমি এখানে নিয়েছি হচ্ছে হাফ কেজির মতো পটল নিয়েছি। এখানে বড় বড় দেখে নিয়েছি। তো এই পটলগুলোকে এখন আমি মাঝখান দিয়ে ফেলে নিব। তো এটা কিন্তু 2-3 ভাবে রান্না করা যায়। আপনার ছেলে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন, আবার শুধু ছুরি দিয়ে পাশ দিয়ে আঁচড়িয়ে নিতে পারেন। তো আমি আগে পটলের যে ভিতরের যে বিচিগুলো থাকে সেগুলোকে এক সাইড দিয়ে ফেলে দেখাচ্ছি যে এইভাবেও বের করা যায়। আবার আপনি সম্পূর্ণ মাঝখান দিয়ে একটু ফেরেও সবগুলো বের করে নিতে পারেন। তো আমি মাঝখান দিয়ে ফেরেই করব। তো এটাও একটা সুবিধার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি পটলগুলা বের করে ভিতরের যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিব না, সেগুলো আমি কাজে লাগাবো। তো আর যে খোসাটা আছে সেটা আমি ছিলবো না, কিন্তু ওই যে ছুরিটা আছে ছুরিটা দিয়ে আমি পরবর্তীতে বিচি বের করার পরে আমি এগুলোকে আঁচড়িয়ে নিব। একদম দেখবেন আঁচড় দিলে আস্তে আস্তে সব যে সবুজ অংশটা সেটা উঠে যাবে। তো আমি সবার প্রথমে মনে করেন ভিতরের যেটা আছে এটা বের করে নিচ্ছি। আর আমি যে খোসাটা ছাড়িয়েছি সেটা কিন্তু অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়েছিলাম আর কি। তো এইভাবে মাঝখান দিয়ে ফেরে আপনি মনে করেন হাত দিয়েও বের করতে পারবেন, আবার একটা চামচের সাহায্যে আপনি মনে করেন ভিতর থেকে যা আছে সব কিছু বের করে দিতে পারবেন। দেখেন ভিতর থেকে বের করার পরে কিন্তু একদম ভিতরে খালি হয়ে গেছে। তো আমি সবগুলোকে এইভাবে ভিতর থেকে খালি করে নিব। আর তার আগে আপনারা যেখান থেকে আমার আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। তো এখন আমি সবগুলোকে অফ ক্যামেরায় করে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন সবগুলোই ফেলে নিয়েছি। এখন এই বিচিগুলোর সাথে আমি বাকি যে উপকরণগুলো আছে সেইগুলোকে আমি অ্যাড করে দিব। তো সবার আগে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ নিয়েছি, আপনার ছেলে 2-3টা নিতে পারেন। আর কিছু আদা কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে সামান্য একটু আদা নিয়েছি সাথে, এটার সাথে ব্লেন্ড করার জন্য। আর নিয়েছি কিছু রসুন, আর নিয়েছি আমি বুকের যে মুরগির মাংস আছে সেই মুরগির মাংস নিয়েছি আমি 4 পিস। তো এসবগুলো একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো পেঁয়াজটাকে একটু কেটে নিয়েছি, কারণ আস্তে দিলে ব্লেন্ড হতে চাইবে না, সেই জন্য পেঁয়াজটা একটু ডুমডুম করে আমি কেটে নিয়েছি। আর মুরগির যে মাংসটা আছে সেটাকে আমি পিস পিস করে দিচ্ছি সাথে। তো এখন আমি সবগুলোকে ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ব্লেন্ড করতে নিলে হয়ে যায়। আর আপনি কিন্তু এটার সাথে কাঁচামরিচ আর একটু বাড়িয়ে দিতে পারেন বা শুকনো মরিচ দিতে পারেন। আর সাথে কিন্তু ধনে পাতা দিলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হয়। এখন সব কিছু এই কাটা প্রায় শেষ। তো মরিচটাকেও আমি একটু কেটে দিব, সাথে একটু টুকরা টুকরা করে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কী নিয়েছি। তো এখন আমি অফ ক্যামেরা সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ব্লেন্ড কীরকম হয়েছে, একদম প্রায় আমাদের যে আদা রসুন সেটার মতো হয়েছে। তো এখন আমি সরাসরি চুলায় চলে আসলাম। তো চুলায় আমি কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি, আর 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আমি তেলটাতে। সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে যে পেস্টটা তৈরি করছি সেটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবং সাথে আরও যেই মশলা আছে সেগুলোকেও আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি 1/2 চামচ এরকম হলুদের গুঁড়ি, 1/2 চামচ এরকম মরিচের গুঁড়ি, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ি, 1/2 চামচ জিরার গুঁড়ি, আর 1/2 চামচ এরকম দিয়েছি আমি গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 15-20 মিনিটের মতো
এটাকে রান্না করতে হবে। যখন দেখবেন যে একদম ফ্রাই প্যান থেকে উঠে আসছে, একদম দলা দলা হয়ে গেছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। তো আমার এটা তৈরি। এখন হচ্ছে যে আমি পটলগুলো ছিলে রেখে দিয়েছিলাম, সেগুলোকে কিন্তু আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলোকে। দেখতে পাচ্ছেন যে একদম সবুজ অংশটা উঠে গেছে, আর বাকি সব কিন্তু এমনই আছে। তো এখন আমি ঠান্ডা হওয়ার পর এটাতে যে পোরটা আছে সে পোরগুলোকে ভরে নিচ্ছি। তো সম্পূর্ণটা ভালো করে ভরে নিতে হবে যাতে পোরটা খালি না থাকে। তো এখন এই যে এক পাশ দিয়ে কুটেছিলাম সেটার ভিতরেও দিচ্ছি। তো সম্পূর্ণ সবগুলোকে আমি এভাবে অফ ক্যামেরা ভরে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে রান্না করব। এখন আমি আবারও সরিষার তেল দিয়ে একটা পেঁয়াজ কেটে নিয়েছি বড়, আর আমি এখানে 3-4টা এলাচ আর বড় একটা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি তেলটার মধ্যে। আর হচ্ছে দিয়ে দিব যে বাকি মশলা আছে সেগুলো দিয়ে দিব। তো সবার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে, আর 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 1-2 চামচের মতো 1.5 চামচের মতো আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষা বাটাটাকে স্কিপ করতে পারেন। এখন আমি ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। তো সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি এটাতে। পানিটা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ এরকম দিচ্ছি হলুদের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ এরকম ধনিয়া গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি জিরা গুঁড়ি। আবারও যে গরম মশলার গুঁড়িটা আছে সেটা একটু দিয়ে দিচ্ছি সাথে। দিয়ে ভালো করে কষিয়ানো হয়ে গেলে একটা ফ্লেভার বের হবে, দেখবেন একদম মাখো মাখো একটা গ্রাম চলে আসবে এমনি। আর এখন আমি যে পটলগুলো পুর ভরে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি এটাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 5-10 মিনিটের মতো চুলাটা লো করে রেখে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর চলে আসছে, মাশাআল্লাহ। একদম এইভাবে মনে হচ্ছে খাওয়া যাবে। তো এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 মগ দুধ দিয়ে দিচ্ছি, যেটা এটা চিকেন কুরমা পটলের, তো সেই জন্য আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটাতে দইও দিতে পারেন, তো আমার কাছে দই ছিল না, তার জন্য আমি এখানে 1 মগ দুধ অ্যাড করে দিব। তো দুধটা দিয়ে আমি একটু নিয়ে কিন্তু মশলাটা তুলে নিয়েছি যেটা লেগে গিয়েছিল। তো এখন আমি সম্পূর্ণ দুধটাই ঢেলে দিয়েছি। তো এখন দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর, একদম লবণীয় একটা কালার চলে আসছে। তো দুধটা দিয়ে আমি কিন্তু চুলাটা লো করে একদম ডেকে দিয়েছিলাম অনেকক্ষণ। তো সম্পূর্ণ দুধটা একদম শুকিয়ে যখন যাবে তখনই কিন্তু এটা তৈরি হয়ে যাবে মাখা মাখা হয়ে গেলে। তো চুলাটা লো করে দিবেন। তো আমি কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, চুলাটা বন্ধ করে দিব, কারণ চুলায় যে তাপ আছে এই তাপে একদম সিদ্ধ হয়ে সম্পূর্ণটা একদম শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি চুলাটা বন্ধ করার পরে কিন্তু সম্পূর্ণটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে, একটু কিন্তু আর পানি নেই। আর যে আছে সম্পূর্ণটা হচ্ছে মশলার গ্রেভি। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে। তো এটা কিন্তু মশলার গ্রেভি, কোনো পানি টানি নেই, একদম শুকিয়ে গেছে সব কিছু। তো এটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এখন আমি একটা বাটিতে পরিবেশন করছি, দেখতে পাচ্ছেন। তো এই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যারা কখনো পটলের কোরমা বা দোলমা খান নাই তারা কিন্তু এইভাবে চিকেন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে কিন্তু করতে পারেন আপনি। তো আমি তো এটা চিকেন দিয়ে করেছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আজকে বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে।